আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে হয় এবং কম্পিউটারে কিভাবে ডেট অ্যান্ড টাইম পরিবর্তন করতে হয়। তো চলুন দেখা যায় যে কম্পিউটারের এই পদ্ধতিটা কোথায় আমরা পাবো। তো আমরা পাবো এটা ডেস্কটপের ডান পাশে নিচে গিয়ে দেখবেন ডেট অ্যান্ড টাইমের মানে সিস্টেম বা ডেট অ্যান্ড টাইম শো করছে এখানে। তো আমি যদি নর্মালিভাবে এখানে ক্লিক করি এটাকে যদি দেখতে পাই সেটা দেখতেই পাচ্ছি যে আমরা বড় করে এটা দেখতে পাবো। এখানে ডেট যে ডেট চলছে কন্টিনিউয়াসলি ডেটটা এখানে শো করছে এবং সেটা যদি পিছনের কিছু শো করাতে চাই বা পিছনে যদি দেখতে চাই তাহলে এটা আপনারা দেখতে পাবেন যে পিছনের এবং সামনের শো করছে। আমি চাচ্ছি যে এই ডেটিং টাইম তাহলে এটাকে আমি পরিবর্তন করব কিভাবে। তো যদি আমরা এটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তো যদি আমার মনের মতো এটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে এটা করার জন্য আমাকে এই ডেট এন্ড টাইমের উপরে মাউসটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, তো এখানে ক্লিক করতে হবে। তো অ্যাডজাস্ট ডেট এন্ড টাইমের উপর যখন আমি ক্লিক করব তখন ক্লিক করার সাথে সাথে দেখবো যে এরকম ধরনের একটা অপশন এসছে। তো এই দেখতে পাচ্ছি যে এই অপশন এই পাশাপাশি এখানে আমি রাখতে পারবো, এটাকে ফুল স্ক্রিন করতে পারি, ম্যাক্সিমাইজ মিনিমাইজ বা ক্লোজ করে দিতেও পারি। তো বিভিন্ন রকমের যে পন্থা আমরা এর আগে শিখেছিলাম সেটা আমরা জানি। শুরুতে যে কাজটা করতে হবে এখানে টাইম জোনটাকে ঠিক করতে হবে। আপনি কোন কথা করে অধিবাসী বা নতুন আপনি যেখানে যখন সফটওয়্যার চেঞ্জ করবেন বা নতুন করে উইন্ডোজ দেন তো সেখানে কিন্তু এখানে টাইম জোন চেঞ্জ করতে হবে। আমি যেই দেশেই অধিবাসী হন সেখানে কিন্তু ডেট অ্যান্ড টাইমের জোনটা ঠিক করতে হবে। তাহলে আপনার এলাকা অধিবাসী, তো আমরা এখানে বসবাস এখানে করি, কলকাতা বলেন আমেরিকা বলেন, তো আমরা চেঞ্জ করে নিয়েছি। তাহলে আমরা এটা দেখে নেব যে এই যখন আমি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা দেখে নেব আরও চিহ্নটাই ক্লিক করার পরে দেখবো যে আমরা পৃথিবীর সমস্ত দেশগুলো এখানে মানে এখানে শো করছে। তো যেই দেশে আপনি অধিবাসী আমাদের বাংলাদেশে যেটা টাইম হচ্ছে সেটা হচ্ছে 06। তো 06 খুঁজে পেলে আপনার দেখতে পাবেন যে এখন আমরা ডেট এন্ড টাইম চেঞ্জ করব। তো এরকম ধরনের আমরা ডেট এন্ড টাইমে চেঞ্জ করব। তাহলে আমরা জোনটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা চেঞ্জ যে অপশনটা রয়েছে চেঞ্জে গিয়ে ক্লিক করব। করার পরে কিন্তু প্রথমে ডেট এন্ড টাইম, তো দেখা যাক তাহলে আমার মনের মতো যদি আমি ডেটটাকে যদি পরিবর্তন করতে চাই, যদি উল্টোপাল্টা থাকে, যদি আমার মনের মতো করতে চাই তাহলে সেই প্রসেস হচ্ছে যে প্রথমে মাস রয়েছে, তাহলে আমি চাইলে যে কোনো মাস এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডেট শো করছে 1 থেকে 30 বা 31 পর্যন্ত। তো এখানের মধ্যে যে তারিখ যে ডেটটা হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে বছর হচ্ছে দেখতে পাচ্ছেন যে বছর আমরা দিতে চাই সেই বছর কিন্তু এখানে সেট করতে পারি। তারপর হচ্ছে টাইমের আওয়ার্স মানে ঘন্টার যে মানে যে ঘন্টা আপনার দরকার ঘড়ির সেটা আপনি ওটা মিনিটটাও দেখতে পাচ্ছেন যে মিনিটটা আপনার যেটা প্রয়োজন সেটা আমি সেট করেন। এটা হচ্ছে AM অ্যান্ড PM। তো যেটা AM হয় তাহলে AM, তাহলে PM হলে PM। এই বলে যদি আমি এটা করে যদি আমি চেঞ্জে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ডেট অ্যান্ড টাইম পরিবর্তন বা চেঞ্জ হয়ে গেল। তো আশা করি যে ডেট অ্যান্ড টাইম আমরা পরিবর্তন করতে পারি, এটা একদম সহজ পদ্ধতি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো আমরা এখন দেখব যে কম্পিউটারের মধ্যে কি রয়েছে, কি তথ্য সেগুলো আমরা জানতে চাই। যেমন একটা কম্পিউটারের র্যাম কতটুকু, কম্পিউটার ফিচার্স, প্রসেসর স্পিড কত, উইন্ডোজ কি, কোন অপারেটিং সিস্টেমটা এখানে কাজ করছে চলছে কন্টিনিউয়াসলি, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব দিস পিসি বা মাই কম্পিউটার নামক। তো ওখানে আমি রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাবো অনেক অপশান রয়েছে, তার মধ্যে প্রপার্টিজ বলে একটা অপশান রয়েছে। অপশানে ক্লিক করার পরে এখানে টোটাল ডিটেলসটা এখানে শো করছে। তো আমি এখানে কি ইউজ করছি সেটা দেখাম। উইন্ডোজ এডিশন, উইন্ডোজ 10 প্রো আমরা ইউজ করছি এটা। তো এখানে লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে সিস্টেমটা কীরকম, প্রসেসর হচ্ছে ইন্টেলের প্রসেসর ইউজ করছি। এটা যে কোনো কম্পিউটার ল্যাপটপে এটা এই প্রপার্টিজে ক্লিক করলেই আপনি এটা পাবেন কিন্তু। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসরটা আমাদের ইন্টেল কোর i5, CPU এদের স্পিড হচ্ছে 3.20 জি, আর ইনস্টল আপনার র্যাম যেটা হচ্ছে 16 GB র্যাম। সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম বা যে কম্পিউটারে যে উইন্ডোজ দেওয়ার পর তো ওখানে দুটো অপারেটিং সিস্টেম থাকে, একটা হচ্ছে 64, একটা হচ্ছে 32। তো আমরা কম্পিউটার যেটা ইউজ করছি সেটা হচ্ছে 64 বিট। এটা হচ্ছে সব থেকে ভালো এবং উইন্ডোজ দেওয়ার সময় এটাকে আপনাকে এটা করতে হবে যে 64 বিট দেবেন না 32 বিট দেবেন। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলো যে অপারেটিং সিস্টেমটা চলছে তার র্যাম, প্রসেসর বিস্তারিত এর বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারলাম। তো সেখান থেকে আমরা
তো এখন আমরা দেখব একটা যে কম্পিউটারের মধ্যে তথ্যগুলো কি আছে। তো এখন আমরা দেখে নেব কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক কত। হার্ড ডিস্ক মানে হলো যে মেমোরি কার্ড, যেমন মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আমরা দেখি স্পেস কি করি, তো এক্সটার্নাল মেমোরি নামক, তো সেরকম ধরনের কম্পিউটারের যে 1 GB 2 GB 3 GB, তো কম্পিউটারের কত জিবি হার্ড ডিস্ক বা মেমোরি রয়েছে সেটা আমরা জানবো। জানার জন্য আমরা ডিসপিসির ওপরে রাইট বাটনে ক্লিক করবো, করার পরে ম্যানেজের ওপরে ক্লিক করব, করার পরে আমরা দেখতেই পাবো আমাদের ওপরে একটা অপশান আসবে, নিচে চলে আসবে, আসার পরে দেখতেন ডিস্ক ম্যানেজমেন্ট বলে। তো ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে এখন কিছু পার্টিশন এখানে শো করছে, CDEFG এরকম ধরনের আলাদা আলাদা পার্টিশন করা হয়েছে এবং এই পার্টিশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে গেলেই দেখতে পাবো যে আমাদের কম্পিউটারে অনেকগুলো কিন্তু পার্টিশন রয়েছে। আমরা কিন্তু পুরো মেমোরিটা বা হার্ড ডিস্কটা রয়েছে সেটা আমরা 5টা ভাগে বিভক্ত করেছি। সেটা আপনি যখন উইন্ডোজ দেবেন তখন কিন্তু এটা আপনাকে আলাদা আলাদা করে নিতে হবে। তো আমাদের কম্পিউটার টোটাল জায়গা হচ্ছে, তো টোটাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা কম দেখাবে, কারণ আপনার 2000 GB হওয়ার কথা, এখানে কিন্তু এখন শো করছে 1863 GB শো করছে। তো এখানে এই যে ফুল মেমোরিটাকে আমরা 5টা ভাগে বিভক্ত করেছি। আমরা হচ্ছে সি ড্রাইভের জন্য 223 GB এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সফটওয়্যারের জন্য, ভিডিওর জন্য, ফটোর জন্য, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের আমরা বিভিন্ন রকমের পার্টিশন করেছি। একটা কম্পিউটারের মধ্যে কতটুকু মেমোরি রয়েছে বা হার্ড ডিস্ক রয়েছে সেটা কিন্তু আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টের দ্বারা শো করতে পারলাম বা দেখতে পারলাম। আমরা অবশ্যই এরকম ভাবে এই পদ্ধতিতে আমরা চেক করতে পারবো। এখন আমরা দেখে নেব একটা কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সফটওয়্যার রয়েছে, অনেকগুলো সফটওয়্যার কিন্তু কম্পিউটারে থাকে, সেগুলো সবগুলো কিন্তু এখানে শো করে না, বা শো করলেও এটা আমার এখানে আমার যদি ডিলিট করে দিই সেটা কিন্তু, যদি আমি মনে করি এটাকে ডিলিট করে দেবো তাহলে এটা ডিলিট হয়ে যাবে। যদি মনে করি ডিলিট করবো তো এখান থেকে ডিলিট হবে, কিন্তু অন্য জায়গা থেকে ডিলিট হবে না, কিন্তু সিস্টেমের মধ্যে এটা থাকবে। তো সেই সমস্ত সফটওয়্যারগুলো কোথায় আছে, কোথা থেকে শো করতে হবে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করার পর, তো ওখানে অনেক রকম রিসেন্ট ফাইল রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো, যে এখানে অনেকগুলো সফটওয়্যার সেগুলো আমাদেরকে শো করছে। এখান থেকে কিন্তু যখন সফটওয়্যার আমরা এখান থেকে খুব সহজভাবে ইউজ করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে সফটওয়্যারগুলো রয়েছে, ফটোশপ, অডিবি, ফটোশপ এক্সপ্রেস, প্রিমিয়াম প্রো রয়েছে, তো সবগুলোই কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ওপেন করি, এবং যে কোনো সফটওয়্যার এখান থেকে যখন ইনস্টল করবেন প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু এখানে এই স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে আমরা খুঁজে পাবো। তো এখন আমরা দেখে নেব একটা কম্পিউটারের মধ্যে যে হার্ড ডিস্ক থাকে সেই হার্ড ডিস্কের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা দেখার জন্য আমরা কম্পিউটারে দিস পিসি বা মাই কম্পিউটার নামক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওপেন করে নেব, ওপেন করার পর ডাবল ক্লিক করব, করার পরে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের পিসিতে রয়েছে বা হার্ড ডিস্কটা ব্যবহার করেছি, তো সেই পার্টিশনগুলো করেছি হার্ড ডিস্কের মধ্যে CDEFG 1 2 3 4 5টা ভাগে বিভক্ত করেছি আমরা। তাহলে হার্ড ডিস্ক বা মেমোরি কার্ডকে আমরা 5 ভাগে বিভক্ত করেছি বা ফোল্ডার বানিয়েছি। এটা আসলে ফোল্ডার না, এটা অ্যাকচুয়ালি পার্টিশন। এটা একটা হার্ড ডিস্কে বিভিন্ন রকমের সেকশনে আমরা পরিবর্তন করেছি, এখান থেকে ওইগুলো কিন্তু এখান থেকে বানাতে পারবেন। আর একটা অন্য প্রসেস আছে সেই দ্বারা আপনি তৈরি করতে পারবেন। এই সি ড্রাইভটা হচ্ছে এখানে মেইন কম্পিউটার, মানে প্রত্যেকটা সফটওয়্যার যেমন ইনস্টল করে সেটা কিন্তু টোটালের ফান্ডামেন্টালস একটা সি ড্রাইভের মধ্যে। আপনি যত ডাউনলোড করবেন বা ফাইল রাখবেন সবগুলো কিন্তু সেকশনে আপনি যদি ক্লিক করে দেন তবে আপনার সেকশনগুলোতে প্রত্যেকটা সফটওয়্যার ভিডিও আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায় থাকবে। তাহলে আপনি যা কিছু ডাউনলোড করলেন সেগুলো আপনার নিজের মনে মতো রাখতে পারেন, আর যেটা সিস্টেম থাকবে সেটা লোকাল ডিস্ক সিএ থাকবে। তাহলে আমরা যদি এইগুলো মনে করি যে এই নামগুলো আমরা পরিবর্তন করতে চাই, বা আমরাও দেখতে পাচ্ছি যে আমরা এখানে নিজের মন মতো করে নাম দিয়েছি, যেমন ধরুন এই ড্রাইভটাকে বা এই সেকশনটাকে সফটওয়্যার নাম দেওয়া আছে, এই নামগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করেছি বা কিভাবে করব। তো এই নামগুলোকে পরিবর্তন করার ক্ষেত্রটা হলো যে কোনো একটা ড্রাইভের উপরে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে রিনেম অপশনটা রয়েছে, রিনেমে দেওয়ার পরে আপনার এই নামটা মুছে দিয়ে যে কোনো একটা নাম আপনি দিলেই আপনার নামটা ক্রিয়েট হয়ে যাবে। তো খুব সহজ পদ্ধতি এটা। আপনি আপনার মতো ড্রাইভগুলোর নাম দেবেন। আমি আমার মতো করে সাজিয়েছি, বা আমি যেখানে যা রাখতে চাচ্ছি সেটা ওইভাবেই সাজিয়েছি। আপনি যদি চান এই নামগুলো ড্রাইভগুলোর নাম পরিবর্তন করবেন, এখানে কিন্তু এই পদ্ধতি দ্বারা আপনি নামগুলো পরিবর্তন করবেন। এইভাবে যে রাইট বাটন ক্লিক করে রিনাম দিয়ে আপনার নতুন নাম দিয়ে দেবেন। রিনাম আসার পরে নতুন নাম দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব
একটা কম্পিউটারের মধ্যে কিভাবে পেন ড্রাইভ ইউজ করে। পেন ড্রাইভ ইউজ করতে হলে দেখতে হলে আমরা কিন্তু দিস পিসি কম্পিউটার ওপেন করব, করার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে CDEFG আর কিছু নেই। এই 5টা ড্রাইভ দেওয়ার পরে কিন্তু শেষ। অন্য কিন্তু যখন আমরা কিন্তু কম্পিউটারে একটা পেন ড্রাইভ ইউজ করব তখনই কিন্তু এখানে নতুন একটা অপশন একটা ড্রাইভ শো করবে। তাহলে আমরা এখন করলাম যে একটা পেন ড্রাইভ ইউজ করছি, তো কম্পিউটার শো করছে যে আমরা কানেক্ট করার পরে কিন্তু যখনই কানেক্ট হয়েছে তখন কিন্তু পেন ড্রাইভটা এখানে শো করছে। এটা কিন্তু পেন ড্রাইভ আপনাকে বুঝতে হবে। তো CGEF, এরপরে আপনার ডিভিডির পরে যখন এটা রয়েছে এই ডিভিডিটাও ড্রাইভটা শো করবে, কিন্তু এটা কিছু নয়। তো জায়গা নেই এখানে। যখন ডিভিডি বা ক্যাসেট কিছু দেবেন তখন কিন্তু এই আপনার ড্রাইভের মতোই শো করবে। তো সিলের পরেই কিন্তু এইচ এর পরেই কিন্তু একটা পেন ড্রাইভ যা নতুন আপনি ডিভাইস যোগ করবেন সেটা এখানেই শো করবে। তো GH এর পরে এটা দেখতে পাচ্ছেন আই ড্রাইভ, এই যে হয়েছে পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে রাইট বাটনে গিয়ে ওপেন, তাহলে ওপেন। তো পেন ড্রাইভ ইউজ করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পেন ড্রাইভের মধ্যে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে 64 GB। তো এই আমার এখানে শো করছে যে 558 মানে 58 GB। তো আমরা দেখে নিই, ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে একটা ফাইল রয়েছে। আমি চাই যে এই পেন ড্রাইভের মধ্যে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করব বা এখান থেকে আমি কপি করে আমার ডেস্কটপে রাখবো বা কম্পিউটারে। প্রথমে আমার পেন ড্রাইভের মধ্যে কিছু নিয়ে আসে, পেন ড্রাইভ থেকে নিয়ে আসার জন্য বা কম্পিউটার থেকে পেন ড্রাইভে নেওয়ার জন্য কপি পেস্ট কাজ। তো আমরা ফোল্ডারের মধ্যে যেভাবে ফাইল কপি করে বা কাট করে দেখিয়েছিলাম সেই একই প্রসেসে এখানে কিন্তু ভিডিও অডিও পোস্ট করা যাবে। তো দেখতেই পাচ্ছি আমরা চলে আসলাম আমাদের বেসিক কম্পিউটার ফোল্ডারে। এখানে কিছু ছবি রয়েছে, সমস্ত ছবিকে সিলেক্ট করা হলো। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সমস্ত যদি মোটামুটি আমরা সিলেক্ট করে বা আর একটা প্রসেস রয়েছে, তাহলে এই ছবিগুলো যদি আমরা এখন পেন ড্রাইভে নিতে যাই তাহলে আমি এই ছবিটাকে আমার তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে সেন্ড করলাম। সেন্ডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেক রকম অনেক রকম অপশান আসছে। তার মধ্যে শেষে যে বাটনটা থাকবে শেষে অপশান সেটা হচ্ছে পেন ড্রাইভ, এবং ওখানে নামটাও শো করবে। তো আমরা দেখতে পাবো যে এখানে যখনই আমরা ক্লিক করব কিন্তু এটা সেন্ড হয়ে যাবে বা চলে যাবে। তো আমরা দেখতেই পাবো যে আমরা আরেকটা ভিডিও নিয়ে নিই। তো খুব শখ করলো আমাদের কীভাবে গেল, কিন্তু এখন আমরা ভিডিও নিয়ে দেখবো। তো আমরা ভিডিও ফাইলটাকে দেবো। তো ভিডিও ফাইলের ওপর আমি ক্লিক করবো, করার পরে আমরা সেন্টারতে গেলাম। সেন্টার যাওয়ার পরে তো পেন ড্রাইভের ওপরে ক্লিক করলাম, করার পরেই এই দেখেন এইভাবেই চলে গেল। তো এই সিস্টেমে কিন্তু আমরা খুব সহজেই কম্পিউটারে আমরা যে কোনো ফাইল কম্পিউটার থেকে নিতে পারি। এবং কম্পিউটারটা আমরা কীভাবে দেখবো, আবার কেটে দিলাম, দেওয়ার পরে দিস পিসিতে ক্লিক করবো, ক্লিক করার পর ওপেন করলাম, ওপেন করে পেন ড্রাইভে চলে গেলাম। পেন ড্রাইভে এসে দেখতে পাচ্ছি যে ফাইলগুলো আমরা সেন্ড করেছিলাম ওখান থেকে সেগুলো কিন্তু এখানে উপস্থিত, সেই ভিডিও ফাইল এবং সেই ছবিটা। এবং যদি এই ভিডিও ফাইল এখান থেকে কম্পিউটার নিতে চান তো কম্পিউটার থেকে এই পেন ড্রাইভ থেকে কোনো একটা ডাটা পিকচার নিতে পারি, তাহলে সেম ভাবেই আপনি কপি করে নিতে পারেন বা এখানে রাইট ক্লিক করে নিয়ে কপি বা কাট করতে পারেন। দুই প্রসেসেই কিন্তু আপনি নিতে পারেন। কাট দিলে এখানে থাকবে না কপি, আর যদি কপি করেন তাহলে এখানেও থাকবে ওখানে থাকবে। আমি এখান থেকে কপি করব, তাই আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ওই ফাইলে গেলাম, যাওয়ার পরে এখানে সেন্ড করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে পেস্ট করলাম। পেস্ট করার পরেই কিন্তু সেই ফাইলটা এখানে চলে আসলো। তো এই ফাইলটাকে কপি করে নিতে পারেন বা সেন্ড করেও নিতে পারেন, সেন্ড দিয়ে, সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। তো আশা করি আপনারা খুব সহজে পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন দেখবো দিস পিসির ভিতরে আর কি রয়েছে বা এটা আর কি কিভাবে ইউজ করতে হয় বিস্তারিতভাবে একটু দেখেন। দিস পিসি বা মাই কম্পিউটার ওপেন করলাম, করার পরে আমরা দেখতেই পাচ্ছি যে রাইটগুলো রয়েছে, সেগুলো ভিডিও অবজেক্ট, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিওস, এরকম ধরনের কিছু ফোল্ডার রয়েছে। তো তারপরে আমাদের এখানে শো করছে যে ড্রাইভগুলো, যে সি ড্রাইভ, DEFG, এইচ বা পেন ড্রাইভটাও শো করছে। তো এই যে পুরো টোটালটা দেখতে পাচ্ছেন, এই পাশে যা আপনারা কুইক অ্যাক্সেসের জন্য খুব সহজেই রাখা আছে। তো এখানেও কিন্তু সেমগুলো এখানে পাবেন। তো যে ফোল্ডারে ক্লিক করবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে।
যাবে। আমি যদি পেন ড্রাইভ ওপেন করি তাহলে এই আই বাটনে যদি ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে তো বা ফটোজে ক্লিক করি তো ফটোজেতে চলে যাবে। যেখানেই ক্লিক করবো তো আমরা যদি ভিডিওতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ভিডিওর ফাইল, কম্পিউটার যে ভিডিও ফাইল রয়েছে, যদি পিকচারে ক্লিক করি তো পিকচারে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফোল্ডারে বা অ্যাক্সেস কুইক অ্যাক্সেস যেখানে ক্লিক করছি সেখানেই কিন্তু আমরা এসে উপস্থিত হলাম। তাহলে দেখতে পাচ্ছি যখন ডকুমেন্টে ক্লিক করলাম তো ডকুমেন্টে চলে আসলাম। তো আর এবং ডকুমেন্টে যা কিছু রয়েছে সবগুলোই শো করছে, সবগুলোই কিন্তু আপনার এই ডকুমেন্টসের কী জিনিস আপনার ডিফল্ট যে ডকুমেন্টসগুলো আমরা সেভ করে থাকি তো এখানেই সেভ হয়। তো এখানে যখন আমরা ক্লিক করবো ডেস্কটপে তো ডেস্কটপে কী কী রয়েছে সেগুলো শো করবে। যখন আমরা দিস পিসিতে ক্লিক করবো যখন দিস পিসিতে যেই জিনিসগুলো রয়েছে সেগুলো শো করবে। তো আশা করি আপনারা খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারলাম। তো যে মাই কম্পিউটারে যে অপশানগুলো রয়েছে সে খুব সহজেই আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আজকে এই ভিডিও এতটাই, খোদা হাফিজ।